আনিশকুর লিল্লাহ, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আরবি বাক্যের ধরন অনুযায়ী বাক্যটি এমন হওয়ার কথা ছিল, ওয়ালাকাদ আতাইনা লুকমান আল হিকমা আন ইয়াশকুরা লিল্লাহ, কিন্তু এখানে আনিশকুর লিল্লাহ বলে আমর বা আদেশের দিকে তাৎক্ষণিক প্রত্যাবর্তন করা হয়েছে, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, যেন এখানে একটি আদেশ দেওয়া হয়েছে। অর্থাৎ লোকমান এমন একটি জীবন অতিবাহিত করেছেন যেখানে তিনি বারবার নিজেকেই নিজে বলেছেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও, আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। আল্লাহ তাকে এমন প্রজ্ঞা দিয়েছেন যে তিনি নিজেই নিজেকে বলতেন আল্লাহর প্রতি কৃতজ্ঞ হও। বাক্যটি আদেশ সূচক। যারা নাহু জানেন তাদের জন্য বলছি, এটা গুরুত্বপূর্ণ, কেননা আমরা জীবনে এমন পরিস্থিতিতে পড়তে পারি যখন আমরা শুধু আমাদের সামনের সমস্যাগুলোর দিকেই তাকাবো। আল্লাহ বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি কাবাদ। আল্লাহ মানুষকে সমস্যা, চাপ, হতাশা, উদ্বেগের মধ্যে নিমজ্জিত করেই সৃষ্টি করেছেন। আমাদের চারপাশ সমস্যায় পরিপূর্ণ। আর যখন আমরা এরকম সমস্যায় পড়ি তখন আমাদের সম্মুখের নেতিবাচক বিষয়গুলো নিয়ে আমরা আচ্ছন্ন হয়ে পড়ি। ঠিক সে সময় কৃতজ্ঞ হওয়ার মতো কোনো কিছু আমরা খুঁজেই পাই না, এটা অসম্ভব হয়ে পড়ে। নেতিবাচক বিষয়গুলো নিয়ে আচ্ছন্ন থেকে একই সময়ে আপনার পক্ষে কৃতজ্ঞ হওয়া একেবারে অসম্ভব। এই দুইটা বিষয় একসাথে অবস্থান করতে পারে না। আপনি কেবল তখনই কৃতজ্ঞ হন যখন আপনার জীবনে ভালো কিছু ঘটে বা আপনি বুঝতে পারছেন যে ভালো কিছু ঘটতে যাচ্ছে। যেমন কেউ কিছু উপহার দিলে বলেন ধন্যবাদ, সহজ বিষয়, কঠিন কিছু না। তো লুকমান আলাইহিসসালাম সবসময় নিজেকে এভাবে বুঝাতেন যে আমার চারপাশের পরিবেশ পরিস্থিতি যাই হোক না কেন, আমাকে আমার জীবনের দিকে তাকিয়ে দেখতে হবে এই মুহূর্তে আমি কোন জিনিসের জন্য কৃতজ্ঞ থাকব। আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদের বলছেন, ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। নিশ্চয়ই মানুষ অত্যন্ত অন্যায়কারী, অকৃতজ্ঞ। কোন দিক থেকে আমরা চরম অকৃতজ্ঞ? আমরা সর্বাবস্থায় অভিযোগ করার কোনো না কোনো একটা কারণ খুঁজে পাই সব সময়। কেউ যদি জিজ্ঞেস করে, ভাই কী নিয়ে চিন্তা করছেন এখন? না না ভাই, কিছু নিয়ে চিন্তা করছি না, সব ঠিক আছে। আর সমস্যা নেই, আপনি আমাকে বলতে পারেন। ঠিক আছে, শোনো তাহলে, বর্তমানে আমি অমুক 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 সমস্যায় জর্জরিত। এভাবে আপনার সমস্যাগুলোর একটা বিশাল লিস্ট ধরিয়ে দিবেন তাকে। যেমন এখানকার পরিবেশ মারাত্মক গরম, আমি ক্যালিফোর্নিয়াতে বাস করতাম, এখন টেক্সাসের আবহাওয়া খুবই গরম, টাকার সমস্যা, স্বাস্থ্যকেন্দ্রিক সমস্যা, ব্যক্তিগত সমস্যা, শিক্ষা চাকরি এই নিয়ে সমস্যা, এভাবে নানান রকমের সমস্যার কথা আমরা তুলে ধরি। এভাবে চিন্তা না করে আপনি যদি একটু থেমে নিজেকে প্রশ্ন করেন, এই মুহূর্তে আমি কোন কোন বিষয়ের জন্য কৃতজ্ঞ থাকতে পারি। এটা আসলে কঠিন একটা অনুশীলন। আমি এই মুহূর্তে কিছুই চিন্তা করতে পারছি না। ইসলাম সম্পর্কে আপনার যতই জ্ঞান থাকুক না কেন, আপনার যত বড় দাড়ি থাকুক না কেন, বা আপনি যত শক্ত হিজাবই পরিধান করেন না কেন, এই কৃতজ্ঞ হওয়ার সাথে আমাদের বাহ্যিক ইসলামের কোনো সম্পর্ক নেই। এর সম্পর্ক আমাদের অন্তরের সাথে। আমি আপনি হয়তো কোরআনে হাফিজ হতে পারি, আমাদের সারা দুনিয়ার সকল জ্ঞান থাকতে পারে, কিন্তু সব সময় নেগেটিভ চিন্তা করার কারণে অন্তর থেকে কৃতজ্ঞতা বোধ হারিয়ে যেতে পারে।